ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা, নুসরাতকে ইডির তলব। কলকাতা নয় দিল্লির দফতরে যেতে চেয়ে ইডিকে চিঠি দিয়ে জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। 22 এপ্রিল হাজিরা দিতে হবে কলকাতার দফতরে। কলকাতার মামলা তদন্তকারী অফিসারও কলকাতায়, তাই নুসরাতকে হাজিরা দিতে হবে কলকাতাতেই। নুসরাত জাহানকে জানিয়ে দিল ইডি, এমনটাই সূত্র মারফত জানা গেছে। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নুসরাতকে ইডির তলব। কলকাতা নয় দিল্লির দফতরে যেতে চেয়ে ইডিকে এই চিঠি দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। 22 এপ্রিল হাজিরা দিতে হবে কলকাতার দফতরেই। কলকাতার মামলা তদন্তকারী অফিসারও কলকাতাতে, তাই নুসরাতকে হাজিরা দিতে হবে কলকাতাতেই। নুসরাত জাহানকে জানিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরবর্তী 150 ঘন্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোটের 3 দিন আগে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করল তৃণমূল। অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিনও হুঁশিয়ারি দিয়েছেন, এবার 177-এর নিচে বিজেপি নামবে না। In the next 150 hours, some serious action has been planned before phase 2 of the polls. জোড়া ঘাস ফুল হবে ছারখার, দুর্নীতি থাকবে না আর, ফুটবে এবার পদ্মী ফুল, এক নূতন বাংলা গড়বে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। তার 3 দিন আগে সোমবার সাংবাদিক বৈঠক করে নতুন অভিযোগ তুলল তৃণমূল। তাদের দাবি, আগামী 150 ঘন্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। একাধিক কেন্দ্রীয় এজেন্সির প্রধানকে নিয়ে বৈঠক করেছেন খোদ অমিত শাহ। That a meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, Howrah, Hooghly. ইলেকশন বন্ডুল করার জন্য এখন কলকাতা, হাওড়া, 24 পরগনায় দাঙ্গা লাগিয়ে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, অপরের ঘাড়ে তৃণমূল কংগ্রেস চাপিয়ে দোষকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে। কিন্তু কি পরিকল্পনা করা হচ্ছে? অমিত শাহ নাম করে অভিযোগ তুললেও তা খোলসা করেনি তৃণমূল। এদিকে তৃণমূল যখন ভোট নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছে, তখন বিজেপির মুখে শোনা গেছে ফল নিয়ে কার্যত ভবিষ্যৎবাণী। আমি আপনাকে বলে গেলাম 16 দিন 2177, এবারে 177 সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, অভিযোগ চ্যালেঞ্জে ভর করে পারদ ততই চড়ছে। অনির্বাণ বিশ্বাস ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে গ্রেফতার করা হতে পারে 800 জন তৃণমূলের নেতা, বিধায়ক, কাউন্সিলরদের, এমনই আশঙ্কা করে হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে আদালত। আর এ নিয়েই সোমবার দিনভর চলল রাজনৈতিক চর্চা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচন। সেদিন ভোটের লাইনে দাঁড়াবেন 152টি কেন্দ্রের ভোটাররা। তার 2 দিন আগে তৃণমূলের 800 নেতাকর্মীর গ্রেপ্তারির আশঙ্কায় মামলা হলো কলকাতা হাইকোর্টে। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চে দায়ের করা এই মামলায় তিনি অভিযোগ করেন, ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূল নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই নেতাকর্মীদের গ্রেপ্তারির আশঙ্কা করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, এই বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত। হাইকোর্টে দায়ের করা এই মামলায় দাবি করা হয়েছে, নির্বাচন কমিশন যে তালিকা বানিয়েছে তাতে রয়েছেন তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর থেকে শুরু করে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক তৃণমূল নেতা। এ নিয়ে আদালতে একটি তালিকাও জমা দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে নাম রয়েছে তৃণমূলের বিদায়ী বিধায়ক পরেশ পাল, পরেশচন্দ্র অধিকারী, উদয়ন গুহ, রত্না চট্টোপাধ্যায়, আব্দুর রহিম বক্সি, নারায়ণ গোস্বামী, বিকাশ রায় চৌধুরী, তৃণমূল কাউন্সিলর তারকনাথ সিং, সুশান্ত ঘোষ, তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়,
বিদায়ী বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি, তৃণমূল প্রার্থী কাজল শেখেরও নাম রয়েছে এই তালিকায়। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এইবার মাছি পর্যন্ত গলবে না। যে সমস্ত গুন্ডারা তৃণমূল হয়ে গুন্ডামি করে তাদের স্পষ্ট বলে দিচ্ছি যে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মোদিজিও বলে দিয়েছে থানায় গিয়ে সারেন্ডার করে দিন, সময় আছে, নাহলে বিপদ হবে আগামী দিনে। এই আবহেই সোমবার নির্বাচনী জনসভা থেকে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত বড় একটা লিস্ট বানিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোন কোন কর্মীদের অ্যারেস্ট করতে হবে, গ্যাজা কেস দিতে হবে। আর এখানে যিনি দায়িত্বে এসছেন সে তো লর্ড সাহেবের বেটা, সে নাকি পারমিশন দেওয়ার ব্যাপারেও বিজেপিকে জিজ্ঞেস করছে। डबल इंजन की सरकार आएगी ना, टीएमसी के जितने भी गुंडे धमकी दे रहे हैं, याद करना यूपी की तरह उन माफियाओं पर बुलडोजर वैसे ही चलेगा जैसे वहां की सड़कों पर चलता है। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রথম দফা ভোটের আগে রবিবার রাতে 135 জন দাগী অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। অল অফিসার সঙ্গে মিটিং হচ্ছে, ওসি, ডিএসপি, আরও বিডিও, আপনার জেলা ডিএম, এসপি, আইজি, ডিআইজি, এডিজি সবাই সঙ্গে মিটিং হচ্ছে। ওখানে ফিগার শেয়ার হবে কি কত ফিগার ছিল, কত অ্যারেস্ট হয়েছে, কত আর অ্যারেস্ট করতে হবে। কমিশন সূত্রে দাবি, অতীত রেকর্ডের ভিত্তিতে দাগী অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল থানার ওসিদের। শৌভিক মজুমদার, রুমা পাল ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। কামারহাটিতে এবারও তৃণমূলের প্রার্থী মদন মিত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই চলছে জোর কদমে প্রচার। মিটিং মিছিল থেকে চলছে বাড়ি বাড়ি জনসংযোগ। এবারও কামারহাটিতে জয় নিয়ে আশাবাদী মদন মিত্র। চোখে চশমা, মুখে হাসি, মদন মিত্র মানেই রঙিন। দলের একনিষ্ঠ সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। জেল খেটেছেন, তবে জার্সি বদলাননি। কামারহাটিতে জয়ের ধারা বজায় রাখতে সেই মদন মিত্রের ওপরই ভরসা করেছে তৃণমূল। কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র, তার ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা যায় ভবতারিণী মায়ের মন্দির, আর সেখানে প্রণাম করি তিনি প্রচারে বেরোন। এই যে প্রতিদিনের নিয়ম, নির্বাচনী প্রচারেও মাকে প্রণাম করে বেরোনো, এর কারণটা মাকেই বলি, মা একটু নজর রেখো, তোমার চোখে যেন আমি থাকি। তিনি এক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ভবানীপুরের ছেলে। দক্ষিণ কলকাতার বাসিন্দা, এখন উত্তর 24 পরগনার কামারহাটিতে তৃণমূলের দুর্গ সামলাচ্ছেন। এই কেন্দ্রে বহু ওঠাপড়া দেখেছেন তিনি। 2011-তে কামারহাটি থেকে জেতেন মদন মিত্র। 5 বছর পর এই কামারহাটি থেকেই সিপিএমের মানস মুখোপাধ্যায়ের কাছে হারেন। 21-এর ভোটে ফের নিজের গড় কামারহাটি পুনরুদ্ধার করেন মদন মিত্র। 35,408 ভোটে বিজেপির অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পান তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে কামারহাটিতে তৃণমূল এগিয়ে থাকলেও মার্জিন কমে হয় 18,800। ফলে বিধানসভা ভোটে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে মদন মিত্র। যদি উন্নয়ন না করে থাকি সেটা জনতা বলবে। আপনারা সবাই মিলে চেষ্টা করুন, সবাই মিলে একটা ক্যান্ডিডেট করার, তারপর মদন মিত্রর সঙ্গে লড়ার কথা ভাবুন। কামারহাটিতে এবার মদন মিত্রর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অরূপ চৌধুরী। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে মানস মুখোপাধ্যায়কে। কংগ্রেসের প্রার্থী কল্লোল মুখোপাধ্যায়। 50,000 ভোটে জিতব, 100% বিজয়। কারণ আমি সত্যের জন্যে, ধর্মের জন্য লড়ছি, আমি পাণ্ডব। হাতে আর দিন কয়েক, দিনরাত এক করে চলছে জোর কদমে প্রচার। আর মদন মিত্রর প্রচার মানেই রঙের ফুলঝুরি। 29 এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবেন কামারহাটির ভোটাররা। কামারহাটি কি রং বদলাবে, না এবারেও উড়বে সবুজ আবির? উত্তর মিলবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।